আকাশসীমা নিরাপদ রাখতে নজরদারি জরুরি। এই নজরদারি ব্যবস্থা জোরালো করতে 730 কোটি টাকা ব্যয়ে ফ্রান্সে তালাশ কোম্পানি থেকে কেনা হয় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাডার। নতুন এই রাডার পুরোপুরি কাজ শুরু করেছে। এর বাইরেও রয়েছে বিমান বাহিনীর নিজস্ব রাডার। অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায়। সব মিলিয়ে দেশের আকাশসীমা এখন আগের চেয়েও যে কোনো সময় আরও সুসংহত আরও নিরাপদ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক অবস্থায় এই রাডারের ব্যয় নিয়ে নানা বিতর্ক উঠেছিল। সেই সমালোচনা এড়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে G2G পদ্ধতিতে রাডার বসানোর সিদ্ধান্ত নেন। তার ওই ধারাবাহিকতায় 2021 সালের এপ্রিলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে CNS-ATM নেভিগেশন অ্যান্ড সার্ভিলেন্স এয়ার ট্রাফিক ব্যবস্থা সহ রাডার স্থাপন নামে একটি নতুন প্রকল্প দেয় সরকার।